নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর কালকে কিন্তু আমাদের এখানে কালকে সকালে ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে বুঝতে পারি নাই যে সকাল সারাদিন রোদ হবে। কিন্তু যাই হোক পরে দেখি ১২টার পরে দেখি কী সুন্দর রোদ উঠেছে। আর আমি তো তোমরা তো জানোই আমি স্কুলে রান্না করতে যাই। তো স্কুল থেকে এসে দেখি এই যে আমার কাজ পড়ে আছে। গরুর চারে জল দিতে হবে। তারপরে এদিকে যে গোবর যে এখানে যে গরু আছে এখানে যে গোবর ফেলতে হবে, কত গোবর হয়ে গেছে। তারপরে আর আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন ঘাস কেটে আনে, তো যে ঘাসও খাওয়া হয়ে গেছে। আবার এই যে এখানে খ্যার, এই যে আমরা তো পোয়াল বলি না, খ্যারই বলি, খ্যার দিতে হবে গরুকে। তারপরে আবার চিন্তা রান্না করব কি রান্না করব, এদিকে মেয়েকে আবার দিতে হবে প্রাইভেটে, ওকে একটু রেডি করে দিতে লাগে। মহিলাদের কাজ শেষ নাই। কিন্তু অনেকেরই যারা গরু নাই, ছাগল নাই, হাঁস মুরগি নাই, তাদের একটু কাজ কম। কিন্তু আমাদের মতো গ্রামের মানুষের সব কাজই আছে। যাদের গরু ছাগল আছে তাদের সব কাজই আছে। যে খ্যারও শেষের দিকে হয়ে গেছে। এই খ্যারগুলো হচ্ছে যে বোরো ধান যে করে, সেই বোরো ধানের খ্যার। মেয়েকে বলছি, মা তুই স্নান কর, মেয়েকে বলছি যে দাও আমি স্নান করে দেয়, বলছে কি যে না, ও নিজে নিজে স্নান করবে। দেখো ছোটো হলে কী হবে, সব কাজই করতে চায়। আমি যখন রান্না করি না তখন বলে মা দাও না আমি একটু বাটি। আমি বলি কি লঙ্কা ধরবে, বলে কি তোমার লঙ্কা ধরে না, আমার কেন ধরবে। তাই যে একা একাই স্নান করবে, স্নান করবে। তো তখন কটা বাজে, 2:30 বাজে, একটু লেট হয়ে গেছে স্নান করা। স্নান টান করে রেডি করে দিব, তারপরে ও প্রাইভেটে যাবে। সব কিছুতেই পাকামি করে জানো, সব কিছুতেই। উঠান ঝাড় দিতে যায়, আমাকে কিন্তু আবার থালা বাসনও মেজে দেয়। দেখো নিজে নিজেই করবে, আমাকে স্নান করতে দিবেই না। আর আমার রান্নার টাইমও পার হয়ে গেছে, কারণ সকালে রান্না করেছিলাম মুসুরির ডাল, আলু ভাজি, তার সঙ্গে পাঁপড় করেছিলাম। তাই ওই ভাতগুলোও ছিল। দুপুরে অল্প অল্প ওই যে মেয়েকে স্নান টান করে দিয়ে মেয়েকেও খাওয়াই দেবো, আমরাও খাবো, তারপরে রান্না করব। আর এমনই শুধু সাবান লাগাবে গায়ে, কিন্তু ছোবা লাগাবে না। ও কসলাতেই চায় না, ছোবা দিয়ে যে একটু কসলে টসলে দিব, ও করবে না। আর মেয়ে মানুষ তো, ছেলেদের থেকে মেয়েরা একটু পাকাই হয়, সব কিছুতেই পাকা। কোথাও গেলে আমাকে বলবে শুধু কি মা আমাকে একটু ঠোঁটে লিপস্টিক পরিয়ে দাও না। তাছাড়া কাজল আর কীভাবে কী করবে না করবে, কোন ড্রেস পরবে না পরবে, সব সময় ও নিজের পছন্দে করবে। হেঁটে যাবে না, বলছে মা এত রোদ্রে আমি হেঁটে যাব না। একটা ছাতা কিনে দিয়েছিলাম, ওই ছাতাটা 15 দিনেই ভেঙে ফেলছে। তারপর ভাবছি আর একটা ছাতা এনে দেবো। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে লাগে প্রাইভেটে। আর গরমের মধ্যে এত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া সমস্যা। তো যাই হোক, এটা হচ্ছে আজকের সকালের ভিডিও। মানে আমি উঠেছি কটায়, আমি উঠেছি 6:20 বাজে। আর মেয়ে যে এখনই উঠলো, উঠে বলছে মা আমাকে একটু কুলে নিয়ে হাঁটো না। এক্ষুনি ঘুমের থেকে উঠলো। আবার এই যে এখন কটা বাজে, এখন হয়তো বাজে 6টা, 6:30 বাজে। মেয়েকে যে রেডি করায় দিব, মেয়ে স্কুলে যাবে। তোমাদের তো বলছি যে আমাদের এখানে এখন স্কুল সকালে করে ফেলছে, তাই বাচ্চাদের একটু অসুবিধা হয়, কারণ ওদের তো সকাল 7টা না হলে ঘুমই ভাঙে না। তো মেয়েকে যে ডাইকে ডুকে উঠালাম, উঠে যে বলছে এখন মেয়ে মামাকে একটু কোলে নিয়ে ঘুরো। খাওয়ারও টাইম হয় না, কখন কী খাবে, ঘুম থেকে 6:30 যদি টাইমে ওঠায় তো খাবে কখন। আর আমার মেয়ে সকালে কিছু খাইতেও চায় না, একটা শুধু বিস্কুটের প্যাকেট এনে দেবো, ওটা জল দিয়ে ভিজিয়ে খেয়ে যাবে।
তো আমারও বাসি কাজ সারা হয়ে গেছে, থালা বাসন মেজে নিলাম, উঠান ঝাড় মানে উঠান আজকে আমি ঝাড় দিনে আমার যা দিয়েছে, থালা বাসন মেজে যে মেয়ে ঘুমের থেকে উঠছে, মেয়েকে একটু রেডি করে দেবো, স্কুলে যাবে, তারপরে আমিও স্কুলে যাব। আমিও তো ওই স্কুলেই রান্না করি মিড ডে মিলের।